যখনই কোনো কিছুর প্রয়োজন হবে তখনই এই ইস্তিগফারের আমল করবেন। এই ইস্তিগফারের আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাওয়া পাওয়া পূর্ণ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কামনা বাসনা পূর্ণ করে দিবে। এই ইস্তিগফার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই ইস্তিগফারের 5টা ফজিলত আছে, আমি আপনাদেরকে বলবো। দেখেন ইস্তিগফারটা কি, আর এই ইস্তিগফার সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। 1 নম্বরে আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে, লাজিমা মানে আঠা, যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নাম্বার, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে তাকে হেফাজত করবে। চিন্তা করছেন, এই ইস্তিগফার যদি আপনি পাঠ করেন 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে আপনাকে হেফাজত করবে। বিপদ বলে আসে না, বিপদ কখন আসে কেউ বলতে পারে না। হঠাৎ করে বিপদ আসতে পারে, আপনি বসে আছেন, হঠাৎ করে গাছের ডাল ভেঙে আপনার মাথার মধ্যে পড়তে পারে, আপনি বসে আছেন, পাহাড় থেকে ছিটকে পাথর আপনার মাথার মধ্যে পড়তে পারে, আপনি বসে আছেন, হঠাৎ করে যে কোনো বিপদ আপনার আসতে পারে। আল্লাহ হাবিব বলেন, কোনো ব্যক্তি যদি সব সময় ইস্তিগফারের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে তাকে হেফাজত করে। 2 নম্বর, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব, সে কল্পনাও করতে পারবে না এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবে। বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। নূহ পয়গম্বর তার সহজাতিকে বললেন, তোমরা ইস্তিগফার পাঠ করো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ তাআলা ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন, তোমাদের সন্তানাদির মধ্যে বারাকা দান করবেন, তোমাদেরকে আল্লাহ রহমতের বৃষ্টি প্রদান করবেন, তোমাদের সমুদ্রে আল্লাহ তাআলা রহমতের পানি দিয়ে পরিপূর্ণ করে দিবেন, আল্লাহ তাআলা অর্থনৈতিক ব্যবস্থা ভালো করে দিবেন, তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দাখিল করাবেন। এই জন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। ইস্তিগফার পাঠ করলে ধনী হওয়া যায়, ইস্তিগফার পাঠ করলে আল্লাহ তাআলা অভাব দূর করে দেয়, ইস্তিগফার পাঠ করলে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার মালিক বানায়া দেয়। এই জন্য 2 নাম্বার, ওয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব, তারা ইস্তিগফার পাঠ করে কল্পনা করতে পারবে না এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবে। 3 নাম্বার, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা, দুশ্চিন্তা থেকে, টেনশন থেকে, পেরেশানি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। কত রকমের টেনশন আমাদের মাথার মধ্যে আছে, বাসা ভাড়ার টেনশন, বিদ্যুৎ বিলের টেনশন, গ্যাস বিলের টেনশন, টিউশনি বিলের টেনশন, কত টেনশন মাথার মধ্যে আছে। আপনি বেশি বেশি ইস্তিগফার আমল করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি আপনি ইস্তিগফার আমল করতে পারেন, আল্লাহ তাআলা সমস্ত দুশ্চিন্তা, টেনশন থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। এই জন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। 4 নাম্বার, ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, ইস্তিগফার যারা পাঠ করে কোন আযাব আর গজব তাদেরকে স্পর্শ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আযাব গজব থেকে তাদেরকে হেফাজত করবে। ইস্তিগফার পাঠকারী যারা, এদের টেনশন নাই, এদের রিজিকের টেনশন নাই, এদের অর্থের টেনশন নাই, এদের বিপদের কোনো টেনশন নাই, আযাব গজবের টেনশন নাই, আল্লাহ তাআলা সমস্ত আযাব আর গজব থেকে হেফাজত করবে। দেখবেন আপনার পাশে গজব আসবে, আপনার আসবে না, আপনার পাশে ঠাডা পড়বে, আপনার পড়বে না,
ইস্তিগফার পাঠকারী যারা, ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে, আযাব গজব থেকে হেফাজত করবে। 5 নাম্বার মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে। ইস্তিগফার পাঠকারী যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেয়। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় হাত তুলতে দেরি হয়, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করে না। ইস্তিগফার পাঠকারী যারা, তারা হাত তুলতে দেরি হয় কিন্তু দোয়া কবুল করতে বিন্দু পরিমাণ আল্লাহ পাক দেরি করেন না। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ও সাহাবীরা, তোমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করো। যত বেশি ইস্তিগফার পাঠ করবে আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করবে। ইস্তিগফার পাঠকারীরা দোয়া করলে কবুল হয়। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ, উনি সারা জীবন হাদিস সংকলন করতেন, এ দেশ থেকে সে দেশে যাইতেন, সফরে থাকতেন। একদিন সফর করতে করতে বহু দূরে চলে গেলেন, অনেক দূরে চলে গেলেন। দূরে চলে যাওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ রাত্রে ঘুমাবেন, দেখে মসজিদ তালা দেওয়া। কি করি, মসজিদে ঢুকতে পারলাম না। তাই গাটুরি নিয়ে হাঁটতে হাঁটতে দেখে একটা বাজারে দেখা যায় এক লোক রুটি বানাইতেছে, শীতের মৌসুম। মনে মনে ভাবে, রুটিওয়ালার কাছে গিয়ে একটু বসে থাকি, আগুনের হিট আমার কাছে খুব ভালো লাগবে, শীতের মৌসুম, বুড়া মানুষ। ওই রুটিওয়ালার কাছে গিয়ে আহমদ ইবনে হাম্বল, পরিচয় দেয় না, বসে আছে। রুটিওয়ালা বলে, আপনি এখানে বসে আছেন কেন? বলে, আমি একজন মুসাফির, মসজিদের মধ্যে ঘুমাইতাম, কিন্তু মসজিদ তালা দেওয়া, তোমার এখানে একটু থাকতে পারি কি? বলে, কোনো সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতেছেন ওই যুবকটার কিছু আমল দেখা যায়। কি আমল? যুবকটা রুটি বানায়, রুটির আটা যখন গুলে তখন বলে আস্তাগফিরুল্লাহ, যখন রুটির খামিরা বানায় বলে আস্তাগফিরুল্লাহ, ছোট ছোট গুলা বানায় বলে আস্তাগফিরুল্লাহ, রুটি বানায় তখন বলে আস্তাগফিরুল্লাহ, রুটি তাওয়ার মধ্যে দেয় বলে আস্তাগফিরুল্লাহ, রুটি বাজে বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, মালাকা ইয়া শাব তাকরাউনা দাইমান আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যুবক, তোমার কি হলো? খালি আস্তাগফিরুল্লাহ পড়ো। বলে, হুজুর, আপনি তো জানেন না, এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা আমারে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিয়েছে। আমি জীবনে যত দোয়া করেছি সব দোয়া আমার কবুল হয়েছে, কোনো বিফলে যায় নাই। কই, তাই নাকি? বলে, হ্যাঁ, যত দোয়া করছি সব কবুল। কই, একটা দোয়া আমার কবুল হয়নি। বলে, কি দোয়া? জমানার সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার একটু ইচ্ছা ছিল, দেখতে পারি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, যুবক, তোমার এই দোয়াটা আল্লাহ কবুল করে ফেলেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তোমার যাওয়া লাগবে না, ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার কাছে চলে এসেছে। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। রে যুবক, তোমার কি ইচ্ছা? বলে, আপনার কপালে একটা সুমা দিব ইচ্ছা। কয়, দে, তোর এই আশাও আল্লাহ পূর্ণ করছে। সুবহানাল্লাহ। এই জন্য আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করলে দ্রুত টাকার ব্যবস্থা হয়, অর্থের ব্যবস্থা হয়, রিজিকের ব্যবস্থা হয়, বিপদ দূর হয়, মুসিবত দূর হয়। এই জন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহর আমল